এই মুহূর্তে আমরা আছি লালমনিরহাটের বাউরা ইউনিয়নের মোতাহার বাজার নাওহাটা নামক এলাকায়। এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন, আমরা আছি সানিয়াজান নদীর উপরে। এবং আপনাদের যে বিষয়টা জানিয়ে রাখি যে সানিয়াজান নদীতে কিন্তু গত 2 দিন আগে একটি বালু উত্তোলন করার জন্য মেশিন সেট করা হয় এবং সেই মেশিন দিয়ে কিন্তু বালু উত্তোলন যখন শুরু হয় তখন থেকে এলাকার লোকজন বুঝতে পারেন যে এই বালু উত্তোলনের ফলে পাশে যে মোতাহার বাজার নাওহাটা বাজার রয়েছে, সেই বাজার পাশে ব্রিজ এবং যে বসত বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ঝুঁকির মুখে পড়েছিল। সেই কারণে স্থানীয় যুব সমাজ, প্রশাসন এবং সাংবাদিকদের সাথে কথা বলার পর আমরা আজকে এই ঘটনাস্থলে এসে যখন দাঁড়িয়েছি তখন কিন্তু আপনাদের ইতিমধ্যে ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করেছি যে মেশিন মালিকরা কিন্তু মেশিন খুলে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে আমরা যেটি শুনেছি যে এই মেশিন সানিয়াজান নদীতে লাগানোর ফলে কিন্তু ইতিমধ্যেই এর আগে বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং প্রতি বছর আপনারা যেটা জানেন যে বন্যার মৌসুমে কিন্তু এই নদীর দুকুল উপচে যে বন্যা হয় সেই বন্যায় কিন্তু তীরবর্তী মানুষদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। সেই ক্ষয়ক্ষতির ভয়েই কিন্তু যুব সমাজ এই বিষয়টি অনুধাবন করে এখানে মেশিন লাগানোর পর তারা ব্যবস্থা নিয়েছিল যাতে কোনো রকমভাবে এই নদী থেকে অবৈধ বোমা মেশিন দিয়ে বালু এবং পাথর উত্তোলন করা না হয় এবং সেই পাথর উত্তোলন করার ফলে যে ঝুঁকিতে মানুষরা পড়বে তারাও যাতে আর ঝুঁকিতে না পড়ে। আমরা এলাকার একজন যুব সমাজের নেতৃস্থানীয় একজন যুবকের সাথে কথা বলবো। আচ্ছা ভাই, আপনার এই নদীতে যে বোমা মেশিন লাগানো হয়েছিল সেইটা আপনারা প্রতিহত করার চেষ্টা করেছেন, আসলে আপনাদের মূল উদ্দেশ্যটা কি ছিল এই মেশিন বন্ধ করা? ভাই ধন্যবাদ আপনাকে। আমরা যে যুব সমাজ আছে, আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশ যে আরেকবার স্বাধীন হয়েছে এবং আমরা যুব সমাজ চাই যে এই সমাজে কোনো অন্যায়, জুলুম, অবিচার যাতে না হয়, আমরা সেটাকে রুখে দেওয়ার জন্য আমরা যুব সমাজ ঐক্যবদ্ধ। এবং এই বোমা মেশিনের কারণে আমাদের নদীর যে ক্ষতি, আমাদের যে নদীর ভাঙন, পাশে আমাদের যে 100 মিটার থেকে 200 মিটার দূরেই যে একটা ব্রিজ, সেটার যে ভাঙন এবং পাশে একটা বাজার, পাশে হচ্ছে জনবসতি, এগুলা হুমকির মুখে পড়ে গেছে। আমরা এটা জানার সাথে সাথে প্রতিহত করার জন্য আমরা স্থানীয়ভাবে যুব সমাজ এগিয়ে আসছি এবং এগিয়ে এসে আমরা যখন দেখতে পাচ্ছি, যখন আমরা এটা বন্ধ করতে বলছি, তারা অনবিলম্ব করার সাথে সাথে আমরা প্রশাসনকে জানাইছি, সাংবাদিকদেরকে বলছি এবং আপনারা দ্রুত চলে আসছেন এবং আপনারা নিজে এসে পর্যবেক্ষণ করে দেখলেন যে এখানকার পরিবেশ এবং অবস্থানটা কি। যদিও তারা এখন মেশিনটা সরিয়ে নিচ্ছে, কিন্তু আসলে তারা হয়তোবা দেখা যাবে যে এটা যদি আমরা পদক্ষেপ না নেই তাহলে পরবর্তীতে তারা এটা আবার ব্যবস্থা নিবে। তাই আমরা খুব দ্রুত আপনাদেরকে জানাইছি এবং এখানকার পরিবেশ খুবই হুমকির মুখে বা জনজীবন হুমকির মুখে বিদায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে 50 মিটার দূরে একটি রোড যাচ্ছে, পাশে 20 থেকে 25 মিটার দূরে একটা বাসা এবং এখানকার যে মানুষজন বসবাসের জন্য হুমকি হবে বিদায় আমরা আপনাদেরকে জানাইছি, আপনাদের হস্তগত হয়েছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে তারা যাতে এটার দ্রুত পদক্ষেপ নেয় এবং ব্যবস্থা করে। এসিলেন মহোদয় এবং পাটগ্রাম হাতিবান্ধা যারা দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের মাধ্যমে, খুব দ্রুত যাতে এটার ব্যবস্থা হয় এবং এ ধরনের অপকর্ম, অপচেষ্টা যদি কেউ চালায়, আমরা যুব সমাজ সবসময় আমরা ইয়াতে আছি তাদেরকে প্রতিহত করার জন্য। ধন্যবাদ। আমরা একজনের সাথে কথা বলছিলাম, তারা জানিয়েছেন যে এই এলাকায় এই বোমা মেশিনের ফলে কিন্তু পাশে যে বসত ভিটা রয়েছে, বাজার রয়েছে, ব্রিজ রয়েছে, সেগুলো হুমকির মুখে পড়বে। সেই কারণেই তারা প্রশাসন এবং সাংবাদিকদের জানিয়েছে। আমি আর একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই একটু সামনে আসবেন। আচ্ছা, আপনাদের এই বোমা মেশিন লাগানোর ফলে এই সানিয়াজান নদীতে যদি বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করা হয় তাহলে পার্শ্ববর্তী মোতাহার বাজার এবং যে ব্রিজ আছে, পাশে মসজিদ, মাদ্রাসা এবং বসত ভিটা রয়েছে, সেগুলো তো হুমকির মুখে পড়বে। তো এই যাতে না হয়, বোমা মেশিন দিয়ে যাতে বালু উত্তোলন না হয়, নদীর ভাঙ্গন যাতে না হয়, সেজন্য আপনারা পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন? আমরা পরবর্তীতে পদক্ষেপ নেব, এই বোমা মেশিন আমরা লাগাতে দেবো না। যুব সমাজ আমরা ঐক্যভাবে কাজ করব যে এর পরবর্তীতে কেউ যদি আপনার বোমা মেশিন লাগাতে না পারে। আর আমরা হাতিবান্ধা পাটগ্রাম টিউনো এসিলেন মহোদয় দৃষ্টি আকর্ষণ করতে। ধন্যবাদ। আমি আরেকজনের সাথে কথা বলছিলাম, তিনি জানালেন যে যাতে বোমা মেশিন লাগিয়ে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় এলাকার, সেজন্য তারা যুব সমাজ কিন্তু ঐক্যবদ্ধ হিসেবে কাজ করবে। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, আপনার এই এলাকায় যে ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা ছিল এই বোমা মেশিন দিয়ে, এই বোমা মেশিন লাগিয়ে বালু উত্তোলন না করার জন্য আপনারা সবাই চেষ্টা করেছেন। এখন আপনার প্রশাসনের কাছে কি দাবি? আমাদের দাবি হলো যে সাইডে মনে করেন যে পাকা রাস্তা, নদী, বাসা বাড়ি আছে, বাজার আছে, ব্রিজ আছে, আমাদের কথা এগুলোর জন্য ক্ষয়ক্ষতি না হয়, এই জন্য সবাই বাধা।
এই বোমা মেশিন লাগানো যাবে। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বললাম, তিনিও জানালেন যে যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়, এলাকার মানুষ যাতে নিরাপদে থাকতে পারে সেজন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছেন। সেই উদ্যোগের ফলেই কিন্তু আজকে যুব সমাজ এই বোমা মেশিন দিয়ে যাতে বালু উত্তোলন করা না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপের উদ্দেশ্যে হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলার প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন এবং সাংবাদিকদের জানিয়েছেন, সেই প্রেক্ষিতে কিন্তু আমরা ঘটনাস্থলে এসে যেটি দেখতে পেলাম যে ইতিমধ্যেই এই মেশিনটি কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই রয়েছে মোতাহার বাজার থেকে বাউরাগামী রোড এবং পাশে মোতাহার বাজার, পাশে বসতবাড়ি এবং মসজিদ মাদ্রাসা কিন্তু রয়েছে। আমরা সেটি অবশ্যই আপনাদের ইতিমধ্যে দেখানোর চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আমরা যেটি জন্য আপনাদের সামনে আজকে এসেছি, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নাওহাটা মোতাহার বাজার এলাকায় সানিয়াদান নদীতে অবৈধ বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে বাজার, ব্রিজ এবং পার্শ্ববর্তী স্থাপনা হুমকির মুখে। তো এই অবৈধ বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে যাতে আর কোনো স্থাপনা, কোনো বাজার, কোনো বসত ভিটা হুমকির মুখে না পড়ে সেজন্য সাধারণ জনগণের পাশাপাশি আমরাও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।